হ্যালো বন্ধুরা, ডিসেম্বর মাস চলে এসছে, তো আমাদেরকে সান্তা ক্লজ তো বানাতে হবে। তো পাটাপাট মাটি নিয়ে রেডি হয়ে যাও, আর কিভাবে বানাতে হবে আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তো ওয়েলকাম টু মাই আর্টিক চ্যানেল। প্রথমে আমি এখানে গঙ্গা মাটিতে কাজ করব, ঠিক আছে। আর ছোট ছোট টুলস দেখো, এখানে হ্যাকসো ব্লেডের কিছু কাটিং, আর এটা বাঁশ দিয়ে বানিয়েছি, যেগুলো প্রসেস তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। প্রথমে মাটিটাকে হাত দিয়ে একটু কয়েলের মতো করে নিতে হবে, যেমন করে আমরা রুটি বানানোর জন্য লেই বানাই না, সেভাবে। ছোট ছোট দুটো পায়ের জন্য প্রথমে লেইগুলো বানিয়ে নাও, আর এগুলো দিয়ে কী হবে, পা বানাবো। এখানে দেখো, ফ্রি স্ট্যান্ডিং করার জন্যে পা দুটোকে আমরা একটুখানি মোটা রাখবো, ঠিক আছে, যাতে পায়ের ওপরে ব্যালেন্স করে পুরো ফিগারটা দাঁড়াতে পারে। তো পাগুলোকে একটুখানি মজবুত, একটু মোটা করে বানিয়ে দুটোকে পাশাপাশি রেখে যেভাবে দেখাচ্ছি দেখো, এইভাবে জুড়ে দাও। তো দেখো, ফ্রি স্ট্যান্ডিং মতলব একদম পুরো দুটো পা দেখো দাঁড়িয়ে আছে। এরপরে কি করব, বডির জন্য একটা গোলাই মাটির লেই উপরে জয়েন্ট করে দেবো। দেখো, এখানে জয়েন্টগুলো যথেষ্ট ভালো করে করার চেষ্টা করবে, কারণ হচ্ছে যখন তোমরা শুকোবে তখন কিন্তু ভেঙে যেতে পারে, সেটা ধ্যান দেবে। হ্যাঁ, এখানে পিছনে দেখো একটা পুটলির মতো অংশ থাকে, তো এই পুটলি এখানে কি হলো কাজটা, এখানে সাপোর্টের কাজ করবে, হ্যাঁ না। এরপরে কি করবে, দেখো কয়েল নিচে শার্ট যেটা পড়ে আছে সেটার একটা অংশ, তার উপর একটু মাটি দিয়ে এটাকে জয়েন্ট করে দিলে কি হচ্ছে, এটা সিঙ্গেল একটা শার্ট হয়ে গেল। এবারে টুলস দিয়ে একটা বেল্ট, এখানে বেল্ট থাকে, তো বেল্টের একটা এরিয়া, বেল্টের একটা লাইন এখানে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হাত বানাতে হবে, দুটো হাত দেখো, এখানে দুটো কয়েল বানিয়ে, সরু সরু লম্বা লম্বা কয়েল বানিয়ে দুটো হাত দুদিকে লাগিয়ে দাও। হ্যাঁ, আর এটার পজিশন দেখো, এখানে বাঁ হাতটা পুটলিটাকে ধরে থাকবে, আর ডান হাতটা এমনি একটা বুকের কাছে রেখে দেবে। তো পুটলিটাকে আমরা প্রথমে লাগিয়ে নিয়েছিলাম, তো এটাকে কানেকশনটা করে দাও, ঠিক আছে। দেখো, এবারে পুটলিটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, হাতে ধরে আছে। খুব সহজ জিনিস, একদম কয়েকটা টুকরো মাটি নিয়ে জাস্ট কয়েলের মাধ্যমে পুরো ফিগারটা বানানো হয়ে যাবে। দেখো, এবারে কি করবে, এবারে দেখো, এখানে হাতের মধ্যে একটা সিঙ্গেল হাত লাগিয়েছিলে, এরপরে যেহেতু একটা ভলিউম আছে, কাপড়ের একটা সাজেশন আছে, তো সেইটা বানানোর জন্য এখানে দুটো কয়েল দিয়ে হাতের মধ্যে লাগিয়ে দাও। সেরকম ঠিক একই রকম পায়েও থাকবে, হ্যাঁ, মোজা পরে থাকে না, তো সেই অংশটাও এখানে বানিয়ে দাও। বাস, এবারে হাতে গ্লাভস পরে থাকে, তো গ্লাভসগুলো বানানোর জন্য এখানে আলাদা করে আঙুলগুলো বানানোর কোনো দরকার নেই, এখানে জাস্ট একটুখানি সাজেশন দিয়ে দাও, টুলস দিয়ে একটু লাইন দিয়ে, ঠিক আছে। বেল্টের এই জায়গাটা দেখো, আমি একটুখানি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি, তো সেটাকে একটুখানি দেখো, চেষ্টা করে ওগুলো বানালে আরও ভালো লাগবে দেখতে। ছোট্ট ছোট্ট মানে একটুখানি ডিটেলিং, একটু টাইম দেবে তাহলেই হবে, কিছুই না। এবার দেখো, মুখটা বানানো, মাথাটা হচ্ছে মেন, তো মাথাটা বানানোর জন্য দেখো, একদিকে ছুঁচালো একদিকে মোটা অংশ করে এটাকে প্রথমে লাগিয়ে নাও। ছুঁচালো অংশটা কি হলো, দাড়ি, আর গোলা অংশটা মুখ। তো এখানে দুটো অংশের এরিয়াটাকে মার্ক করার জন্য দেখো আমরা লাইন দিয়ে দিচ্ছি। এই লাইনটা দিলে কি হয়ে যাচ্ছে, মুখের নিচের দিকে যে দাড়ির অংশটা দেখো একই সাথে হয়ে গেল, মানে তোমাকে আলাদা করে লাগানোর কোনো দরকার নেই। মানে খুব সহজ, খুব কম টাইমের মধ্যে, আর খুব সুন্দর একটা জিনিস তুমি বানাতে পারবে। এবারে কি, মুখটা, ঠোঁটের অংশটা ছোট্ট একটু টুকরো মাটি নিয়ে ওখানে একটুখানি টুলস দিয়ে করে দাও।
আর এটা মোচ, মোচটাকেও দেখো কিভাবে বানাচ্ছি, ছোট্ট কয়েল দিয়ে একটু সরু সরু করে বানিয়ে দুদিক থেকে লাগিয়ে দাও, মানে একটা সিঙ্গেল ইয়েতে নেবে না, মাটি নেবে না, তাহলে ওটার ডিভিশনটা ভালো হবে না। এটা নাক হয়ে গেল। কিছু কিছু ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলো একটু ধ্যান রাখলেই দেখবে কাজটা যথেষ্ট সুন্দর হবে। এটা আইব্রো, চোখের ওপরে অংশটা, এটা একটুখানি ছোট করলেও করতে পারো। আর এরকম একটা টুলস নিয়ে নাও, না পাও তো ঘরে দেখবে পেন আছে, হ্যাঁ, পেনের বিভিন্ন অংশ তুমি বিভিন্ন রকমভাবে ওটা ব্যবহার করতে পারো। এটা টুপি, টুপিটাকে দেখবে এরকমই লম্বা একটা ছোঁচাল অংশ মাটির টুকরো নিয়ে তুমি ভালো করে জয়েন করে দাও, আর এর ডিটেলিংটা একটু টপে একটা ছোট্ট গলায় হবে, আর একটা কয়েল বানিয়ে টুপির এজ অংশটা, তাহলে এজ অংশটা দিয়ে দিলেই কি হচ্ছে, এর টুপির যে ভলিউমটা, হ্যাঁ, সুন্দর যেন মাথার উপরে পরানো আছে দেখে মনে হচ্ছে। এটা একটুখানি পাতলা ছিল, যাই হোক একটু চেঞ্জ করে মোটা দিয়ে দেখি, ভালো লাগবে। হ্যাঁ, মানে কি বলো তো, কোনো তুমি নিজের মতো করে এটা নিজের মতো করে নিতে পারো, ঠিক আছে। চলো এরপরে একটু পেন্ট করতে হবে, শুকিয়ে গেছে, এটা একটু টাইম আমি নিয়েছি, হ্যাঁ, 2-4 দিন তোমাকে এটা ছেড়ে রাখতে হবে, ছেড়ে রাখলে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। চলো ইসকো, মানে এবারে কি করি, প্রাইমার, যে কোনো ব্র্যান্ডের বাজারে গেলে, পেন্টের দোকানে গেলে প্রাইমার তুমি পাবে, অ্যাক্রিলিক পেন্টের যে বেশ প্রাইমার আছে সেই ধরনের প্রাইমার তুমি নিয়ে পুরোটা ভালো করে কোটিং করে দাও। কোটিং করার পরে দেখো আমি সব অ্যাক্রিলিক কালার আমি ইউজ করছি। অ্যাক্রিলিক কালার এখানে ছোট ছোট টিউব, কাঁচের বোতলে ছোট ছোট একটা 200-250 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে, অনেকগুলো শেড, সেগুলোও কিনতে পারো। আর এর শাইনটা খুব সুন্দর। তো বডি কালার যেটা আছে, বডি মানে বডি না, এখানে যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা আমি রেড কালার, টুপিতেও ওপরের মানে মিডিল অংশটা এটাও ওই রেড কালারই আছে। এগুলো যদি পারো তুমি গুগল থেকে কোনো ছবি একটু সাইডে দেখেও করতে পারো। পায়ের নিচেতেও দেখো, আর পুটলিটাকেও একটুখানি অরেঞ্জ, একটু রেডের টোনের মধ্যে অরেঞ্জ ইয়েলো মিশিয়ে একটুখানি, তো সেই ধরনের কালার করে নিতে পারো। এটা অনেকটা নিজের ওপরে করতে পারো, যেটা ভালো লাগবে, একটু কন্ট্রাস্ট কালার নিয়ে। ফেস কালার মতলব মানে এই স্কিন কালারটাকে আমি একটুখানি কি করেছি, স্কিন কালারটাকে একটুখানি রেডের সাথে ইয়েলো, হ্যাঁ, মানে এটা একটা পিঙ্ক, মানে একটা বডি কালার বানিয়ে, ফেসটাই একমাত্র আছে ওপেন, তাছাড়া তো সবই তো ঢাকা, তো এই অংশটাকে একটু রং করে নিলাম। এরপরে সেই সেম লাল রংটা নিয়ে আবার মুখে আর নাকের মধ্যে একটু দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গ্লাভসটা, গ্লাভসটা তুমি নিজের মতো করে নিতে পারো, একটু নীল হতে পারে, সবুজ হতে পারে, হ্যাঁ। তো এটা একটা দুটো মিশিয়ে একটা বেশ মিষ্টি বটল গ্রিন কালার, খুব সুন্দর লাগছে, এটা দিয়ে দিলাম। এখানে বেলটা আছে, বেলটাকেও ব্রাউন কিছু কালার, ব্রাউন টাইপের, একটু ডার্ক ব্রাউন দেখতে ভালো লাগবে। এখানে মোজাটাকেও ব্রাউন কালারের মধ্যে, মানে কি বলতো, বেশি ভেরিয়েশন আমি করলাম না। তুমি এমনিও গুগলে দেখতে পাবে যেগুলো ব্যবহার করে, বেশি ভেরিয়েশন না, 3-4টে রঙের মধ্যে তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে। চোখটাও দেখো বেশি ডিটেলের দরকার নেই, এখানে আমরা চোখটাকে আমরা লাইন ডেপথ তৈরি করে রেখেছিলাম কাঁচা অবস্থায়, তো এর ওপরে জাস্ট একটুখানি রং দিয়ে দিলে এটা সুন্দর লাগবে। এবারে একটুখানি রিটাচ করে দাও, কারণ হচ্ছে কোথাও কোথাও লেগে গেছে না সাদার ওপরে, তো সেক্ষেত্রে তোমাকে একটুখানি তো কালার লাগিয়ে নিতে হবে, সেগুলো একটুখানি টাচ করে লাগিয়ে নাও, তাতে সাদাটা ভালো লাগবে, ঠিক আছে। এবারে এটাতে আমরা একটা গ্লসি কালার আমি কিনেছি, এটা অনলাইন, লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা ফ্ল্যাশ কালার মানে ক্লিয়ার কোট, এটা ওয়াটার বেস, ঠিক আছে। এটার দাম লেখা আছে 175-150 টাকা মতো নিয়েছে।
তো এটা খুবই ভালো আমি দেখলাম। এর মধ্যে তুমি ভালো করে ইয়ে করে ভালো করে লাগিয়ে দাও, ব্রাশে করেই লাগাতে পারো, কারণ এর মধ্যে একটা ছোট ছোট টুকরো অভ্র টুকরো টাইপের দেওয়া আছে, যেটা স্প্রেতে একটুখানি ডিফিকাল্ট হচ্ছে। তো কোনো প্রবলেম না, এটা ব্রাশে তুমি লাগিয়ে দাও। আর খুব সুন্দর, একদম কুইক সেটিং, মানে জাস্ট লাগাতে লাগাতে এটা পুরো শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর খুব সুন্দর এটার শাইনটা। তো দেখো কত সুন্দর হয়ে গেল। এরপর তোমরাও বানিয়ে ফেলো আর বন্ধুদেরকে গিফট করো। ঠিক আছে, থ্যাংক ইউ।